আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় স্মার্ট ভূমি সেবায় নাগরিকদের জন্য প্রোফাইল বাধ্যতামূলক, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা। এই বর্তমান স্মার্ট ভূমি সেবাতে নাগরিক সেবা নিতে গেলে প্রোফাইল আপনাকে বাধ্যতামূলক খুলতে হবে। সেটা না খুললে আপনি স্মার্ট ভূমি সেবায় কোনো কিছু করতে পারবেন না। আমরা যখন সেটা করার জন্য ভূমি উন্নয়ন দেওয়ার জন্য বা মিউটেশন করার জন্য যখন আমরা ক্রমে বা গুগলে গিয়ে land.gov.bd লিখে সার্চ করি, লেখার পর লেখা আসে ভূমির তথ্য বাতায়ন। তার মধ্যে হতে আমরা যখন মিউটেশন, ভূমি উন্নয়ন কর, ভূমি রেকর্ড, এগুলোর মধ্যে হতে আমরা যদি মিউটেশন করতে চাই সেখানে ক্লিক দিই, তাও প্রোফাইল আপনাকে বাধ্যতামূলক করতে হবে। সেখানে প্রোফাইলের করতে বলে। আবার যদি সেই প্রোফাইল করতে গেলে কিন্তু বেশ কিছু কাগজপত্র দরকার আছে। বিশেষ করে সচল একটা মোবাইল নাম্বার দরকার, যে ফোন নাম্বারটা খোলা আছে, SMS যাবে, সেই রকম একটা ফোন নাম্বার দরকার। সেই সাথে জাতীয় পরিচয়পত্রের নম্বর, সেটাও দরকার। জাতীয় পরিচয়পত্রের যে জন্ম তারিখ, সাল, মাস দেওয়া আছে, সেটাও দরকার। সেখানে আরও দরকার দাখিলা বা খতিয়ানের তথ্য দিয়ে, এগুলো দরকার। মালিকানাধীন জমির হোল্ডিং নিবন্ধন প্রক্রিয়ার কাগজপত্রাদির মধ্যে এগুলো। সেটা যখন আমরা মিউটেশনের জন্য যাই বা নামজারি করার জন্য ক্লিক দিই, সেখানে তখন এই আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আমরা ভিতরে ঢুকি, তাহলে সেখানে থেকে আমরা মিউটেশন করতে পারবো। আবার যদি ভূমি উন্নয়ন করের কথা বলা যায়, সেই ভূমি উন্নয়ন করও সেই আইডি পাসওয়ার্ড তৈরি করে, সেই প্রোফাইল তৈরি করে, সেটা দিয়ে ভূমি উন্নয়ন করের সেই প্রোফাইলে ঢোকা যাবে। তো যাই হোক, যেহেতু স্মার্ট ভূমি সেবাতে প্রোফাইল করা বাধ্যতামূলক ভূমি সেবা নিতে গেলে, তাই যারা স্মার্ট ভূমি সেবাতে সেবা নিতে ইচ্ছুক তারা অতি দ্রুত যার যার ভোটার আইডি, মোবাইল নাম্বার দিয়ে নাগরিক নিবন্ধন করে নেন বা নাগরিক প্রোফাইল করে নেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।